নমস্কার বন্ধুরা, অনুভব রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চিড়ে আর ম্যাগি দিয়ে একটি দারুণ মজাদার স্বাদের চটপটা মুখরোচক রেসিপি তৈরি করে দেখাবো, যেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন যে চিড়ে আর ম্যাগি দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়। আর এই রেসিপিটি তৈরি করা খুবই কিন্তু সহজ, ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা যায়। আর বানানো যতটাই সহজ, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার। আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের রেসিপিটি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, আমি আজকের এই রেসিপিটির জন্য একটি বড় সাইজের মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর তারই ভিতরে দিয়ে দেব এই বাটিটা মেপে 1.5 বাটির মতো চিড়ে। এখানে ওজন হিসেবে আছে 150 গ্রাম। আর আপনারা এখানে মোটা কিংবা পাতলা যে কোনো ধরনের কিন্তু চিড়েটা ব্যবহার করতে পারেন। এবার আমি এই চিড়ের ভিতরে জল দিয়ে 2-3 বার খুব ভালো করে ধুয়ে নেব। চিড়ের ভিতরে যেহেতু খুবই নোংরা থাকে, তাই চিড়েটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এইভাবেই 2-3 বার জল দিয়ে পাল্টে পাল্টে জলটাকে চিড়েটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, আমি চিড়েটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিড়ের ভিতরে দেখুন আমি খুবই সামান্য একটু জল রেখেছি। এইভাবে খুবই সামান্য একটু জল রেখে চিড়েটাকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। আমি এখানে যেহেতু একটু মোটা ধরনের চিড়েটা ব্যবহার করেছি, তাই 5 মিনিটের মতো এইভাবে ভিজিয়ে রাখবো। যদি এর থেকে আপনারা পাতলা ধরনের চিড়েটা নেন, তাহলে আর 5 মিনিটের মতো ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। 5 মিনিট হয়ে গেছে। আর এই 5 মিনিটের ভিতরেই দেখুন এর ভিতরে যে যতটুকু আমি জলটা দিয়েছিলাম, জলটা কিন্তু একেবারে চিড়েটা সোক করে নিয়েছে। আর চিড়েটা সোক করে কিন্তু ভিজে অনেকটা একেবারে মোটা হয়ে গেছে। আর এবার আমি চিড়ের ভিতরে কিছু কিছু সবজির উপকরণ অ্যাড করব। প্রথমেই দিয়ে দেবো মিডিয়াম সাইজের 2টো আলু। আলু দুটোকে আমি আগেই সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু হাতেও ম্যাশ করে নিতে পারেন। বাচ্চারা কিন্তু আলুটা খেতে খুবই পছন্দ করে। যদি এইভাবে চিড়ের ভিতরে দিয়ে ওদের খাওয়ান, ওদের স্বাস্থ্যের পক্ষেও যেমন ভালো, ওরা খেয়েও কিন্তু খুবই আরাম বোধ করবে। আর সেই সঙ্গে দিয়ে দেবো একটুখানি গাজর। গাজরটাকেও কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। এখানে ছোট সাইজের একটি গাজরের অর্ধেকটার মতো গ্রেট করে নিয়েছি। সেই সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু ক্যাপসিকাম কুচি। তবে খেয়াল রাখবেন সবজিগুলো যেন খুবই ছোট ছোট করে কুচিয়ে নেওয়া হয়। আর আমি এখানে এই ধরনের সবজিগুলো ব্যবহার করছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো এই 1 টেবিল চামচের মতো পাকা টমেটো কুচি। সেই সঙ্গে দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও কিন্তু খুবই ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। আর দিয়ে দেবো 3টি কাঁচা লঙ্কা কুচি। তবে বাচ্চাদের জন্য যদি করেন, এখানে কাঁচা লঙ্কা কুচিটাকে স্কিপ করে যেতে পারেন। সেক্ষেত্রে এখানে গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। আর সেই সঙ্গে দিয়ে দেবো এই 1/2 চা চামচের মতো আদা কুচি। তবে আদাটাকে কিন্তু আপনারা এখানে গ্রেট করেও নিতে পারেন। সবজিগুলো সব দিয়ে দেওয়ার পরে এবার আমি এর ভিতরে কিছু কিছু মশলার উপকরণ অ্যাড করব। আর সেই জন্য দেখুন এখানে নিয়েছি 5 টাকা দামে 2 প্যাকেট ম্যাগি। এই ম্যাগিটা কিন্তু আপনারা যে কোনো মুদি শপে পেয়ে যাবেন। আমার ম্যাগিটা তো লাগবে, তবে এখনই লাগবে না, শুধু এর ভিতরের মশলাটা এখন লাগবে। এই যে দেখুন বন্ধুরা, ম্যাগির প্যাকেটের ভিতরেই কিন্তু এই ম্যাগি মশলাটা থাকে। এবার আমি 2 প্যাকেট ম্যাগি মশলা এই চিড়ের ভিতরে দিয়ে দেবো। এই ম্যাগি মশলাটা দেওয়ার কারণে কিন্তু এই রেসিপিটি স্বাদটা বেড়ে একেবারে দ্বিগুণ হয়ে যাবে। অন্য কোনো বেশি মশলা দেওয়ার কোনো প্রয়োজনই হবে না। আর এবার আমি এর ভিতরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা কিন্তু এখানে বুঝেই দিতে হবে। ম্যাগি মশলার ভিতরে কিন্তু হালকা একটু লবণাক্ত ভাব থাকে। সেই সঙ্গে দিয়ে দেবো 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে সুন্দর একটা কালার আসবে, কিন্তু ঝাল হবে না। আর এবার আমি এর ভিতরে অ্যাড করবো 1/2 চা চামচের মতো মৌরি আর 1/2 চা চামচের মতো জোয়ান। জোয়ানটা দিলে যেমন খেতেও ভালো লাগবে, আর তেমনি হজমেও কিন্তু খুব উপকারে আসবে। আর সেই সঙ্গে অ্যাড করব একটি পাতিলেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার কারণেই কিন্তু খেতে খুবই চটপটা লাগবে। হাতের কাছে যদি লেবুর রসটা না থাকে, সেক্ষেত্রে আপনারা আমচুর পাউডার কিংবা চাট মশলাটাও ব্যবহার করতে পারেন। আর এবার দেখুন বন্ধুরা, আমি এর ভিতরে অ্যাড করব কিছুটা কারি পাতা। আমি যেহেতু একটা সাউথ ইন্ডিয়ান ডিশ তৈরি করছি, তাই এখানে কারি পাতাটা ব্যবহার করছি। তবে আপনারা যদি অপছন্দ করেন, স্কিপ করে যেতে পারেন। এখানে কারি পাতার পরিবর্তে ধনে পাতা কুচিটাও ব্যবহার করতে পারেন। এবার আমি এই কারি পাতাগুলোকে একটু ছোট ছোট করে কুচিয়ে দেব। এখানে কারি পাতাটা খুব বেশি
পরিমাণে দেওয়ার প্রয়োজন নেই, সামান্য একটু দিলেই হয়ে যাবে। আমি এখানে মোটামুটি 10 থেকে 12টির মতো কারি পাতা কুচিয়ে দিয়েছি। আর এবার আমি এই সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। আমি মোটামুটি ভাবে চিড়েটাকে মেখে নিয়েছি। আর আমি বলেছিলাম এখনো একটা উপকরণ বাকি আছে, সেই উপকরণটা আগে দিলাম না, কারণ সেটা মেখে নেওয়ার পরেই বুঝতে পারা যাবে যে এখানে ঠিক কতটা পরিমাণে লাগবে। আর এবার আমি সেই উপকরণটাই অ্যাড করব। এখানে আমি 3-4 চামচের মতো ময়দা ব্যবহার করব। আপনারা এখানে কিন্তু ময়দার পরিবর্তে গমের আটা কিংবা অ্যারারুট কিংবা কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। অনেকগুলো অপশন দিলাম, যেটা আপনার চয়েস সেটাই ব্যবহার করতে পারবেন। তবে ময়দাটা নেওয়ার সময় কিন্তু চামচটা একেবারে ভরে ভরে দেবেন না, এইভাবে একটু সমান সমান রেখেই ময়দাটা ব্যবহার করবেন। এবার হাতের সাহায্যে আরো একবার ভালো করে মেখে নেব। এই যে দেখুন বন্ধুরা, চিড়েটাকে মাখতে মাখতে খুব সুন্দর একটা ডোয়ে পরিণত হয়ে গেছে। ঠিক এরকমই কিন্তু একটু টাইট করে চিড়েটাকে মেখে নিতে হবে। আর এবার আমি যে চিড়েটা মেখে রেখেছি সেই চিড়ে মাখা থেকে এইভাবে হাতে অল্প অল্প করে নেব একটু। তবে নেওয়ার আগে হাতে একটু সামান্য সাদা তেল মাখিয়ে নেবেন, তাহলে করতে খুবই সুবিধা হবে। তারপরে হাতের সাহায্যে এইভাবে একটু চেপে গোল শেপটা দিয়ে নিতে হবে। এখানে যে শুধু গোল শেপটাই দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিতে পারেন। গোল শেপটা দিয়ে দেওয়ার পরে তারপরে দুই হাতের সাহায্যে এইভাবে একটু গোল করে একটু চ্যাপ্টা করে দেব। এই যে এখানে আমি একটু টিকির শেপটা দিয়ে নিলাম। তৈরি করা কিন্তু খুবই সহজ, যে কেউ কিন্তু একবার দেখলেই তৈরি করে নিতে পারবে। এই যে দেখুন, একই রকম ভাবে আবার একটু নিয়ে নেব, তবে প্রত্যেকবারই কিন্তু হাতে একটু সামান্য তেল মাখিয়ে নেবেন। আর এইভাবে কিন্তু আপনারা একটু বেশি করে বানিয়ে নর্মাল ফ্রিজে 3 থেকে 4 দিনের মতো স্টোর করে রেখে খেতে পারবেন। যখনই একটু প্রয়োজন হবে ঝটপট বের করে নিয়ে ভেজে খেয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। কথা বলতে বলতে আরো একটি তৈরি করা হয়ে গেল। আর একই রকম ভাবে বন্ধুরা আমি সবকটি তৈরি করে নেব। এই যে বন্ধুরা, আমি এক এক করে সবগুলো টিকি শেপ দিয়ে নিয়েছি। আর শেপটা দিয়ে নেওয়ার পরে দেখুন বন্ধুরা, এখনই দেখতে কত সুন্দর লাগছে। উপর থেকে সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবেই বোঝা যাচ্ছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এবার আমি আরো একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। বোলের ভিতরে দিয়ে দেবো উঁচু উঁচু 3 টেবিল চামচের মতো ময়দা। আর ময়দার ভিতরে দিয়ে দেবো খুবই সামান্য একটু লবণ। এবার আমি ময়দার ভিতরে অল্প একটু জল দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটি তৈরি করা হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন, ঠিক এরকমই কিন্তু হতে হবে। এই যে দেখুন, একেবারে খুব বেশি যে পাতলা তাও না, আবার একেবারে ঘনও না। এবার আমি ব্যাটারটিকে একটা সাইডে সরিয়ে রাখবো। আর এবার দেখুন, আমি যে 2 প্যাকেট ম্যাগি নিয়েছিলাম, ম্যাগিটাকে এবার বের করে নেব। ম্যাগিটাকে হাতের সাহায্যে একটু ভেঙে নেব। আর তারপরে এই ম্যাগিটাকে মিক্সচার জারের ভিতরে দিয়ে একটু গুঁড়ো করে নিতে হবে। চিড়ে দিয়ে কিংবা ম্যাগি দিয়ে তো আপনারা অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন। এইভাবে একবার চিড়ে আর ম্যাগি একসঙ্গে একটা রেসিপি তৈরি করে খেয়ে দেখুন, খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগবে। এই যে বন্ধুরা, ম্যাগিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। আর একেবারে কিন্তু খুব বেশি মিহি গুঁড়ো করলে হবে না, এইভাবে একটু হালকা দানা দানা থাকলেই কিন্তু মুখে পড়লে খেতে ভালো লাগবে। এবার আমি ম্যাগির গুঁড়োটা একটি প্লেটে ঢেলে নেব। তারপরে আমি যে চিড়ে আর আলুর টিক্কিটা তৈরি করে রেখেছিলাম, সেই টিক্কিটা এইভাবে ময়দার গোলার ভিতরে একটু চুবিয়ে নেব। তারপরে যে ম্যাগিটা গুঁড়ো করে রেখেছিলাম তার উপরে দিয়ে দেব। তারপর উপর থেকে হালকা করে ম্যাগির গুঁড়োটা দিয়ে এইভাবে কোট করে নেব। সব দিক কিন্তু সমান রেখেই কোটটা করে নিতে হবে।
রেখে দেব। একই রকম ভাবে আরো একটি ময়দার গোলায় চুবিয়ে দেব। ময়দার গোলার ভিতরে চুবিয়ে নেওয়া হয়ে গেছে, কিন্তু দেখুন এর কোটিংটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, ভিতরে সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। ঠিক এরকম করেই কিন্তু ব্যাটারটিকে তৈরি করে নিতে হবে। তারপর আমার একই রকম ভাবে এই যে ম্যাগির গুঁড়োর সঙ্গে এটাকে কোট করে নিতে হবে। আরো একটি তৈরি করে নিলাম, আর এইভাবেই সবকটি তৈরি করে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি বেশ কয়েকটি ম্যাগির গুঁড়োর সঙ্গে কোট করে নিয়েছি, আর কিছুটা আমি স্টোর করে রেখে দিয়েছি, পরে খাওয়া যাবে। আর এবার আমি এই কোট করে নেওয়া চিড়ের টিক্কিগুলো 5 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দেবো। এই 5 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রাখলে কি হবে, উপরে যে ম্যাগির গুঁড়োটা কোট করে দেওয়া আছে না, এটা খুব সুন্দরভাবে বসে যাবে। আর এই 5 মিনিটের ফাঁকে আমি একটি ফ্রাই প্যানে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। আর এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখে এক এক করে আমি এই চিড়ের টিক্কিগুলো গরম তেলের ভিতরে দিয়ে দেব। এগুলো যেহেতু এখন খুবই নরম আছে, তাই দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াতে যাবেন না, একটু কয়েক মিনিট অপেক্ষা করার পরেই নেড়ে চেড়ে দেবেন। তবে নেড়ে চেড়ে দেওয়ার আগে উপর থেকে কিন্তু এইভাবে গরম তেলটা একটু ছড়িয়ে দেবেন, এতে করে সব দিক সমানভাবে একেবারে সুন্দরভাবে কুক হয়ে যাবে। এবার আমি আপনাদের প্রায় 4 থেকে 5 মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি। এবার তো উল্টে নেবেন, তবে উল্টে নেওয়ার আগে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, এইভাবে একটা আঙুল কিংবা চামচের সাহায্যে উপরটা একটু চেক করে দেখবেন। যদি দেখেন যে উপরটা খুব সুন্দরভাবে শক্ত হয়ে গেছে, তখনই আলতো হাতে উল্টে দেবেন। আর এভাবেই উল্টে পাল্টে আমি এগুলোকে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই যে বন্ধুরা দেখুন, প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে আমি এই চিড়ের নাস্তাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এবার এগুলো দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর আমি আজকে এগুলোকে ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এগুলো কম তেলে শ্যালো ফ্রাই করেও ভেজে নিতে পারেন। এবার আমি এক এক করে এগুলোকে সব গরম তেল থেকে তুলে নেব। দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। আর এইভাবেই কিছুক্ষণ রেখে আমি তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে নেব। তারপরে এরকম একটা ছিদ্রযুক্ত পাত্রে করে রেখে দেবো, এতে করে তেলটা খুব ভালো করে ঝরে যাবে। আমি সবগুলোকে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি টমেটো কেচাপ। এরকম গরম গরম চিড়ের নাস্তা আর সঙ্গে টমেটো কেচাপ, জাস্ট সন্ধ্যাটা কিন্তু একেবারে জমে ক্ষীর হয়ে যাবে। কথা বলতে বলতে তো আপনাদের দেখানোই হলো না যে এগুলো কতটা খাস্তা হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, নিশ্চয়ই আওয়াজটা শুনে বুঝতে পারছেন যে এগুলো কতটা খাস্তা হয়েছে। এবার একটা নাস্তা তো আপনাদের ভেঙে দেখাতেই হয় যে ভিতরটা ঠিক কেমন হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, ওয়াও, ভিতরটা দেখুন শুধু কতটা সুন্দর লাগছে। উপরটা সুন্দর ক্রিস্পি, আর ভিতরটা দেখুন একদম গরম গরম ধোয়া উঠছে। এরকম গরম গরম চিড়ের নাস্তা সঙ্গে টমেটো কেচাপ, জাস্ট অসাধারণ লাগবে কিন্তু খেতে। আশা করছি বন্ধুরা তাহলে আমার আজকের এই চিড়ের রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে। এইভাবে একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আপনার রেসিপির ভক্ত হয়ে যাবে। আর আমার আজকের এই রেসিপিটি যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা, যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।